তেজ মেডিকেলের কারখানায় যে বিধ্বংসী আগুন লাগার ঘটনা আজকে ঘটে, সেই আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। এর আগে আপনারা জানেন ঠিক কী পরিস্থিতি সেখানে তৈরি হয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনাস্থলে যায় দমকলের 11টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে জখম হন এক দমকল কর্মী। লেফট হ্যান্ড ব্লকে রেনোভেশনের কাজ চলছিল ফার্স্ট ফ্লোরে, এখানে ফায়ারটা স্টার্ট হয়। ফায়ারটাকে লেফট হ্যান্ড ব্লকের মধ্যেই কনফাইন করা হয়েছে ফার্স্ট ফ্লোরের মধ্যে, ওটাকে গ্রাউন্ড বা সেকেন্ড ফ্লোরে ট্রাভেল করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই। আমাদের একজন পার্সোনাল একটু মাইনর ইনজুরি হয়েছে, তাকে আমরা ফর্টিসে ট্রিটমেন্টের জন্য মুভ করেছি। এখন ফায়ার ফাইটিং যা চলছে, ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোলে আছে। ডিপার্টমেন্ট সেটা মানে রিমডেল করে বানানো হচ্ছে, তো সেখানে অবভিয়াসলি যেই সব জিনিসগুলো দিয়ে সেপারেশনগুলো করা হয় সেগুলো কিছু দাহ্য পদার্থ থাকে, তো সেই জন্য এত হয়তো বেশি মাত্রায় জিনিসটা ছড়িয়েছে। কেউ আটকায়নি, কোনো মানে মানুষ কারুর ক্ষতি হয়নি। 2-3 জন ওখানে কাজ চলাকালীন ছিল, কিন্তু তারা বোধহয় জাস্ট কাজ বন্ধ হওয়ার পর বেরিয়ে আসছিল এবং কারুর কোনো ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি। উত্তর কলকাতার মানিকতলা মেন রোড, আর সেখানে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ির একটা বড় অংশ। জানা গিয়েছে 2 শিশু এবং 1 মহিলা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, যাদেরকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল 6টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির ছাদের একাংশ। সেই ধাক্কা এতটাই বেশি ছিল যে ভিত থেকে বেশ কিছুটা সরে যায় একতলা বাড়িটি। আর সেই সময় বাড়িতে 5 জন ছিলেন বলে জানা গিয়েছে। বরাত জোরে সকলে প্রাণে বেঁচে গেলেও 3 জনের আঘাত গুরুতর। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। রক্ষণাবেক্ষণ হচ্ছিল না, এটাকে বাড়ি প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রমোটারকে দিয়েছে, কিন্তু দুটো ভাড়াটে আছে, পেছন পোর্শন আর নিচের পোর্শন ভাড়াটে। এরা সেই কেস কামারি আজ প্রায় কথাই বলছে না, কোনো কেস কামারি চলছে, আর কেসের কপিও আমার কাছে আছে। পাশের বাড়িতে দুটো অ্যাডভেস্টার চালের মধ্যে দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো ইনজুরি হয়েছে, ইএসআই নিয়ে গেছে, ওদের নিয়ে গিয়ে এখন ট্রিটমেন্ট করে ভালো আছে। এই বাড়ি এই পোর্শনটা কেউ ছিল না, আজ থেকে 1 বছর হলো এই বাড়ি থেকে চলে গেছে খারাপ কন্ডিশন দেখে। তখন কি হচ্ছে না, বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। টানা বৃষ্টির জেরে উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির বড় অংশ। 2 শিশু ও 1 মহিলা সহ দুর্ঘটনায় আহত হলেন 3 জন। আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বাড়িতে বিপজ্জনক বলে আমরা নোটিশ লাগিয়ে দিচ্ছি। কলকাতা কর্পোরেশনের ম্যাক্সিমাম এই বাড়িগুলোতে নোটিশ লাগানো পরে কোনো কিছু হয় না, লিটিগেশনের জন্য, শরিকের ঝামেলা। এই বাড়িতেও তাই ছিল। সুতরাং শরিক এবং ভাড়াটে এই দুটোর একটা বড় মাথা ব্যথা। এর জন্য এরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেয় না, এবং সিদ্ধান্ত নিতে গেলে এরা মানে সমস্যায় ফেলে দেয় আমাদের। সকাল থেকে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের লোক চলে এসেছে, ভাঙাচোরার কাজ চালু হচ্ছে। যতটা বিপজ্জনক ভেঙে দেওয়া যায় ততটা ভাঙার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এবং শরিকদের সাথে কথা বলা হচ্ছে, তারা যেন সহযোগিতা করে।